আর এখনকার দেখাশোনাটা কেমন জানো? বলে হ্যালো তুমি কোথায়? বললো এই দেখো আমি বাঁশতলায়। তুমি কোথায়? বললো বাবারে আমি তালতলায়। বলছে চলে আয়, এই দেখ গোপাল দাসের এইখানে মন্দিরে তলায় বিয়ে হয়ে গেল। মনে করুন কেউ বাবা মা টের পেয়েছে কি হয়েছে? একটা মোবাইল থাকলে তো ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের কবিগানে তো সে দেখাশোনা হয় না। এ বেলতলায় তালতলায় চলে এলো কালীতলায়, বিয়ে হয়ে গেল তলায় তলায়, ছেলে মেয়ের বাবা মা কেউ জানলো না। জানে কবিগানটা তেমন নয়। এই কবিগান হচ্ছে একটা দেখাশোনা চাই। শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যে বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে পারে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাওয়ানোর পর সেই বিষয়ের দিকে আজকে যাব। আস্তে 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 গোলমাল করেন না, যা হবার হয়ে গিয়েছে। ভগবান আছে, চিন্তা নাই, বুঝতে পারছেন? পালা যা দিয়েছেন ভগবান সত্যিই আছে। ভগবান যদি থাকে তাহলে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে? কি বলছেন? হ্যাঁ, যত ভক্ত ছিল সব কেটে বললো কারেন্টের একবার দেখে, বুঝতে পারছেন? তো যাই হোক, ভগবান কোথায় গেল? ভগবান কোথায় গিয়েছে? ভগবানও তো নাই, সেও তো চলে গিয়েছে। হ্যাঁ না, সে ভগবান এক জায়গায় আছে, বুঝতে পারছেন? তাহলে সেই জায়গাটা কোথায় আপনারা জানেন। এই কবি গান গাইতে গেলে পরে একটুখানি মাতৃবন্দনা গিয়ে নিই, তারপরে বাবা বিষয়ের দিকে আমি যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা। হ্যালো ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, মাগো বাংলা মায়ের কোলে। আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো,
জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা, তাই তো? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহা তত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? প্রত্যেকটা দিন, প্রতিদিন আমরা কিন্তু 3 বার করে মরে পড়ে থাকি বাবা। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বলছেন? তাই না? প্রত্যেকটা দিন কিন্তু হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমাদের মধ্যেখানে বাছাবাছি নাই। সেই জন্য যিনি আমাদের বিশ্ব প্রসবিনী মাতা, জগৎ জননী মাতা, এই মরা বাজার খেলাটা কিন্তু আমার কে জানে? একমাত্র মা, নাকি বলছেন? শাস্ত্রে কলম দিয়ে বললেন, মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। তাহলে ছেলের যে কে বাবা, একমাত্র মা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। কেন বলুন দেখিনি? আমরা কামে কেমন না কখন মরি? এক বিন্দু ব্রহ্মপাত করতে গেলে পরে 72 কোটি জীব নষ্ট হয়, নাকি বাবা? আর সেই 72 কোটি জীব নষ্ট হওয়ার কারণে, এই 72 কোটি জীব নষ্ট হওয়ার মানে কি বলুন দেখিনি? না, স্থান কাল পাত্র বুঝে মালটা দান করতে হবে, নাকি বলছেন? স্থান কাল পাত্র বুঝে মাল না দান করলে বিপদ আছে। সেই জন্য এই পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আমরা প্রত্যেকটা জগতের মানুষের কাছে আমরা বলি, এই 3 বার মরে পড়ে থাকি বাবা। তাহলে তাকে বলা হয় কামে মরণ। 10 ইন্দ্রের মধ্যেখানে দেখবেন একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান, আর 9টা মারা যায়, নাকি যায় না? ওপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা, নাকি গো? সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ। এবার জমে মরণ যেদিন আসবে, সেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে চলে আসবে, সমন যেদিন বেঁধে নিয়ে চলে যাবে হাতে পায়ে ধরে, সেদিন এই দেহর মরণ হবে, আত্মার মরণ হয় না, হয় বাবা? আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায়, যায় না? তাহলে সেখানে হচ্ছে গিয়ে বলা হয় আমরা না ফেরার দেশে চলে আসি, তাকে বলা হয় কিন্তু জমে মরণ। তাহলে ঘুমে মরণ, কামে মরণ, জমে মরণ, নাকি? এই 3 বার করে মানুষ, প্রতিটা মানুষ কিন্তু আমরা মরে পড়ে থাকি। তাহলে মরা বাজার খেলা থেকে একমাত্র জানে কে? আমার মা। সেই জন্য বলছি, যিনি আত্মা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, নাকি বলছেন? সেই জন্য মায়ের কাছে বলছি, মা আমার জননী, জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। বাকি কয়টা দিন, ওরে বাকি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন? না মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বাবা?
তো সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে নাকি বলছেন না, আর সাধু যদি চতুর মতো হয় তাহলে কিন্তু হবে না, হবে তাহলে কিন্তু সেখানে সাধু সঙ্গ করা যাবে না। তাহলে এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম না, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই। এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চৌরিবেল গ্রামে তিনি বলেছেন, মা না চাইতে করলে তুমি সব কিছু দান, শেষের দিনে থাকবো না আমি, থাকবে শুধু নাম আর প্রাণ, নাকি বলছেন? এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর সঙ্গে যাবে না, যাবে। আর মাঝে মাঝে হরিনাম বলতে হয় নাকি বাবা? হ্যাঁ মা, গালে হাত দিয়েছেন কেন গো? গালে হাত দিও না, চিন্তা, ভালো করে বসো, ভালো করে বসো। গান শুনতে এলে পরে কবি গান মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন? দুটো গানই শোনা দরকার। আর কারেন্টে আগুন লাগবে না, কিছু না, তার ধরবে না, ভয়ে আতঙ্ক হয়ে গেছে নাকি বলছেন? করোনার মতো মনে করছে যদি একবার দাও করে চলে উঠে তাহলে আমাদের কারেন্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে বলি, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। আমার আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসে মা, জন্মে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসি মা, তোমার কোলে আসব ফিরে, ও মায় আবার যেন আসি মা, কুণ্ডলিনী ব্রহ্মাময়ী, ও মায় আবার যেন আসি মা, শিবের ঘরণী ও মা শ্যামা, ও মায় আবার যেন আসি মা, একবার নিজ গুণে করো ক্ষমা, আবার যেন আসি মা, আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, আবার যেন আসি মা, আবার হরি বলে হরি বলে হরি বলে বলে আবার যেন আসি মা। যাক বাবা, বেশি হরি বলার দরকার নাই নাকি বলছেন? যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে, কারণ বর্ধমান জেলার লোক বেশি হরি বলতে পছন্দ করে না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই দেখো যার যেমন ধান্দা, তুমি হরি বলিয়েছ, জগাই মাথায় দলের লোক তো বুঝতে পারছি। সেই জন্যে আপনাদের কাছে আজকে কি কথাটা বললাম বলুন দেখিনি না, মাঝে মাঝে 2-3 ঘন্টা বন্দনা গান এখন লোকে শুনবে না, মানুষের সময়ের খুব অভাব নাকি বাবা? এখন কলিযুগে মানুষের দুটো জিনিস, এক হচ্ছে জনিগত মন আর অন্নগত প্রাণ। খুব কলিযুগের পরমায়ু কম, বুঝতে পারছেন, ধৈর্য খুব কম। বেশি 2 ঘন্টা দেশের বন্দনা গান করলে হবে না, তাহলে যেটা নয় সেটা করতে হবে। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। আমি যতটুকু বন্দনা গানও দরকার ততটুকু দেবো, আর বেশি দেবো না, বুঝতে পারছেন? তবে আমায় যখন পাঠাইলি মা, তেরে না তেরে না তেরে না না ভব বাজার, আরে ও তেরা না তারি না তাইরে তিরানা, বাজার বড় মজার বাজার, আরে ও তেরা না তারি না তাইরে তিরানা, দেখলাম নয়ন মেলে মেলে ও তেরা না তারি না তাইরে তিরানা, এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর, 30 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ
একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাদ পেয়ে ছয় দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়। আমার বেদখল হয়েছে জমিখানা, বাবা নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে ইউলো। আর কেসে আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল তো সোনা, আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ কর মা তুমি। ও গো পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। ও মা উটুক ফুটিয়া পরক লুটিয়া, উঠুক ফুটিয়া পরগ লুটিয়া। ওই দেখ উটুক ফুটিয়া পরক লুটিয়া, তোমারও চরণ তুমি গো, তোমার চরণ তুমি। মা পরশে বড় হরসা, সানে পরশে বড় হরসানে, মা গো তোমার কঠিন প্রাণে, পরশে বড় হরসানে। তাই আমি এই পর্যন্ত বন্দনা তেরে না তেরে না তেরে না না, আমি অল্পে অল্পে সারি হরি ও তেরা না দারি না তাইরে বিরানা। আমার আসরেতে আছে যত, হরি ও তেরা না দারি না তাইরে বিরানা। আমার যত কণ্ঠী সারি হরি ও তেরা না দারি না তাইরে বিরানা। সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান আসতে অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সাধন বৈরাগ্য হইল এই বর্ধমান জেলাতে বাড়ি, জানেন সুজি দল নাকি। মাল একটা কোম্পানিটা আলাদা, বুঝতে পারছেন। সত্যি কথা বলছি, কিছু মনে করেন না বাবা, কারণ আমি একটু সত্যি কথা মানে মুখে মুখে বলতে ভালোবাসি। এই দেখুন ওনার বাড়ি বর্ধমান জেলায়, একবার 8 ঘরা গ্রাম, আর এখানে মেলা শিশু সামন্ত আছে, বোনও আছে, জামাইবাবু আছে, ভগ্নিপদ আছে, মেলা কুটুম আছে ওর, বুঝতে পারছেন। সেই জন্য দেখছেন না ট্রেনে ছাড়ছিল 2 ঘন্টা বন্দনা করছে, জীবনে যা করে নাই। আমি বাসা ঘরে বসে আছি, বন্দনা গেই যেছে গেই যেছে গেই যেছে। পালা গানের জন্য নিয়ে এসছে কমিটি, বায়না করে পালাটা ধর দিয়ে ছেড়ে দে, অত কি করার দরকার আছে বলুন দেখি, ট্রেনে ছাড়ছিল। যার জন্য সঙ্গে সঙ্গে একবারে কি হয়েছে জানেন, তাহলে এই কবি গান গাইতে গেলে পরে ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, অশান্তি নাই, মারামারি নাই। তাহলে ওর কাটোয়া থানা আমার মঙ্গলকোট থানা, ওর জেলাটা বর্ধমান আমারও বর্ধমান, ওরও পূর্ব বর্ধমান আমারও বর্ধমান। তাহলে ওর গ্রামের নাম হচ্ছে 8 ঘরা, আর আমার গ্রামের নাম হচ্ছে মুইচি গ্রাম, নাকি বলছেন। তাহলে এই গ্রামে গ্রামে গান হবে না, ওর সঙ্গে আমার গান হবে না। পালা পর্যায়ে গান দিয়েছেন, একদিকে ভগবান আর একদিকে ভক্ত বাবা। अरे यार तेरा नादारी
রে না তাইরে দিরানা চলিবে লড়া আয়ো দিরানা দারি রে না তাইরে দিরানা আমি কি বলিব ভাবের কথা আরে দিরানা দারি রে না তাইরে দিরানা মিথ্যা বলি না আয়ো দিরানা দারি রে না তাইরে দিরানা আমাদের কবি গানে দেখাশোনা চাই। দেখাশোনাটা মেলা জায়গায় হয় নাকি? সেই পয়লা চৈত্রে মানে পয়লা চৈত্র মাসের 1 তারিখ থেকে গান চলছে, বুঝতে পারছেন? টানা চলছে এখন 15 বৈশাখ অবধি। প্রত্যেকটা দিন মনে করুন না করে এক একটা করে পাল্লা আর একটা করে দেখাশোনা করতে হবে। আমার বাড়িতে তো দাদা বাবুরা বায়না করতে যায় না, ওনার কাছে চলে গেছে মোটর সাইকেল নিয়ে 4 জন, বুঝতে পারছেন? দিয়ে বললো অম্বিকা দিয়ে এক পালা গান করে দিতে হবে। ভাই আমার তো দিনের বেলায় ওই দিন গান আছে, তা বলছে আমাদের 10টা থেকে আসর হবে, মোটামুটি 3টে 3:30 পর্যন্ত করলেই হবে। আমার বেশ ঠিক আছে, ওনাকে বায়না দিয়ে চলে এসেছে। বলে হ্যালো, বলো অম্বিকা দি কোথায়? বলো আমি ভাই গান করছি, এই দেখো দইয়ের বাজারে কৃষ্ণনগর তুফানদার সঙ্গে গান ছিল। আর আমার সাধন দাদা কোথায়? বলো আমি 8 ঘরেতে বসে আছি, আমি এখনই গানে বেরিয়ে যাবো, অরুণ চ্যাটার্জির সঙ্গে গান আছে। আর এখনকার দেখাশোনাটা কেমন জানো? বলো হ্যালো তুমি কোথায়? বললো এই দেখো আমি বাঁশতলায়। তুমি কোথায়? বলো বাবারে আমি তালতলায়। বলছে চলে আয়, এই দেখ গোপাল দাসের এইখানে মন্দিরে তলায় বিয়ে হয়ে গেল। মনে করুন কেউ বাবা মা টের পেয়েছে? কি হয়েছে? একটা মোবাইল থাকলে তো ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের কবি গানে তো সে দেখাশোনা হয় না। এ বেলতলায় তালতলায় চলে এলো কালীতলায়, বিয়ে হয়ে গেল তলায় তলায়, ছেলে মেয়ের বাবা মা কেউ জানলো না, জানে? কবি গানটা তেমন নয়। এই কবি গান হচ্ছে দেখাশোনা চাই। এইবার আমাদের মধ্যেখানে ভক্ত আর ভগবান, এটা যেটা মশাই গিয়ে বলছে আজকে ধর্ম অধর্ম পালা দিলে হইতো না। আল্লাহ আপনাদের টাকা, আপনাদের খাবার দাবার, আপনাদের পয়সা যা খুশি, আমাদের কোনো যায় আসে না, যে পালাটা দেবেন, তবে গানটা যেন সবাই মিলে নেয়। বলে বেশ ঠিক আছে। এবার উনি টেজে উঠে পড়েছেন, আর ভগবানের মতনই কালো কুচকুচে, রংটা খারাপ নয় নাকি বলছেন? হ্যাঁ, গোল্ডেন টেম্পার, বাবারে কালারটা দেখেছেন সুন্দর। আমিও কালো বটি, আমি যে খুব একটা মানে সাদা মহিষের দুধের মতো অত গায়ে রং নাই, কিন্তু আমিও কালো, কিন্তু অতটা কালো নয়, বুঝতে পেরেছেন? ভগবান যে এতটা কালো মাল আমি বুঝতে পারি না, বুঝতে পেরেছেন? ওরে বাবারে বাবারে, কোথায় গেল? পালিয়েছে নাকি? এ বৃন্দাবনে গেল না মথুরায় গেল না গয়াতে গেল না বারাণসীতে গেল? কোথায় গেল রে? আমাদের মধ্যেখানে কবি গানে দেখাশোনা। তাহলে আমি ভক্ত কয় প্রকার? 5 প্রকার নাকি বাবা? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আর একটা গীতার মাঝে প্রমাণ দিয়েছে একটা ভক্ত আছে জিজ্ঞাসু ভক্ত, যেটা হচ্ছে নারদ মুনি নাকি বলছেন? এই নারদ সর্বদাই গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল। তাহলে কোনখানেতে দেখাশোনা আমাদেরও হলো? মাতৃগর্ভের মধ্যেখানে আত্মার সঙ্গে পরম আত্মার বলল, 8 মাসে গর্ভের মধ্যেখানে ওরে জানি দেখাশোনা করে গেছে জানেন মহাজ্ঞানী। জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে যে হাই, সেদিন আমার দিল নামে আপনাদের জানাই, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র ওরে জানি, সেদিন আমার দিয়ে এলো জানেন মহাজ্ঞানী। এবার ভব নদীর পারে থেকে সেখানেতে হাই, ওরে ওপারে ভগবান দাঁড়িয়ে আছে, এপারে ভক্ত ওরে রয়। আপনারা একটা গান শোনেন না? আপনাদের তো বোধহয় সন্ধ্যেবেলা আজকে বাউল গান আছে নাকি বলছেন? হ্যাঁ, নপুর দেবনাথ আসছে, আমাদের ওই পাশে গ্রামে বাড়ি, বুঝতে পারছেন? দাইহাট থেকে, বুঝতে পেরেছেন? কাছাকাছি বটে। তো আপনারা একটা গান শুনেছেন দেখবেন, তত্ত্ব বাউল মাঝে মাঝে হয়। বাবা গোপাল দাসের মেলাতে হয় না বাউল গান? হয় তো হয়, মাঝে মাঝে দেখবেন বলে, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, পিতা মহাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে। চোর গেল চুরি করে মালিক পড়লো ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম 3 জন মরা রে। পিতা মাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাসা দেখলাম গিয়া রে। কেউ বলছে ময়া, কেউ বলছে মায়া, আবার কেউ বলছে মরা নাকি বলছেন? নিত্য নিত্য জীব মরে পড়ে থাকে, তাকে বলা হয় মরা নদী। আর ভব নদী আর এই মায়া নদীটা ভগবান সৃষ্টি করেছে। কে করেছে? ভগবানই তো করেছে। কটা মায়া করেছে? 3টে, মহামায়া, যোগমায়া আর জীবকে দিলেন মায়া নাকি বলছেন? তাহলে মায়ায় মোহে পড়ে তুমি তো মায়াটা সৃষ্টি করেছো। আদ্যাশক্তি মহামায়াকে দিলে শিবকে, দেবাদিদেব মহাদেবকে, আর নিজে নিলে যোগমায়া বড়াই বুড়ি, আর জীবকে মায়ায় আচ্ছন্ন করে রেখে দিয়েছে নাকি বলছেন?
এই মায়ার ভ্রম কিন্তু ভগবানই দায়ী, বুঝতে পারছেন? এটা কিন্তু ভক্ত দায়ী নয়। সেই জন্য এইখানেতে দেখাশোনায় আমাদেরও হইল। আপনাদের কাছে কথাই আমাকে জিজ্ঞাসা করিল, 7টা শিকল আছে নাকি? 7টা শিকল, কে বলছে 7টা দ্বার, বলে এই দ্বারগুলো অতিক্রম করে তুমি কেমন করে এলে? আচ্ছা 7টা দ্বার মানে কি? সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি নাকি? 2 চক্ষু, কর্ণ, 2টো কর্ণ 4টে, 2 মনে করুন এক নাসিকার মধ্যে এখানে 2টো ছিদ্র আছে নাই, একটা ডান দিক একটা বাঁ দিক নাকি বাবা? একটা হলো মুখ, আমার জানেন মহাজ্ঞানী, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আর কি বলছে? সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, মণিপুর, দ্বিদল পদ্ম, সহস্রার নাকি বলছেন? ওরে জয় ভগবানের নাম করে সেখানেতে জানি ভক্তির দেশে আমার জানেন মহাজ্ঞানী, ভগবানেরও ভ আমারও ভ, তাহলে ভয়ে ভব জ্বালা ভগবানের। তিনি বলেছেন ভ গ যুক্ত বান আর ভগবান। যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন বাবা। আর যে ভাইরা গর্তের লোক তাদেরকে গতে একটু দিতে হবে নাকি বলছেন?